একসময় এক অদ্ভুত গ্রামে এলিজা নামে এক মহিলা বাস করতেন। তিনি তার দয়া এবং সম্পদের জন্য পরিচিত ছিলেন। এলিজা একটি বৃহৎ সম্পত্তির মালিক ছিলেন এবং প্রায়ই অভাবীদের সাহায্য করতেন। যাই হোক, তিনি তার গ্রামের দরিদ্র বাসিন্দাদের মুখোমুখি হওয়া সংগ্রাম সম্পর্কে অবগত ছিলেন না। গ্রামের প্রান্তে একটি ছোট কুটিরে থাকতেন মারিয়া, একজন দরিদ্র গৃহবধূ। মারিয়ার স্বামী একজন শ্রমিক হিসাবে কাজ করতেন এবং তাদের খাওয়ানোর জন্য ৩টি সন্তান ছিল। তাদের কষ্ট সত্ত্বেও মারিয়া প্রফুল্ল ছিল এবং সবসময় তার প্রতিবেশীদের কাছে হাত দিতে ইচ্ছুক। একদিন প্রচণ্ড ঝড় বয়ে গেল গ্রামে। মারিয়ার কুটিরটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তার ঘোরার জায়গা ছিল না। মারিয়ার দুর্দশার কথা শুনে এলিজা তার সাথে দেখা করার সিদ্ধান্ত নেন। মারিয়া এবং তার পরিবারের দরিদ্র জীবনযাত্রা এবং স্থিতিস্থাপকতা দেখে তিনি হতবাক হয়েছিলেন। মারিয়া উষ্ণ হাসি দিয়ে এলিজাকে স্বাগত জানিয়ে ১ কাপ চা দিল। তার নিজের অসুবিধা সত্ত্বেও মারিয়া অতিথিপরায়ণ এবং দয়ালু ছিলেন। এলিজা, গভীরভাবে অনুপ্রাণিত, মারিয়াকে জিজ্ঞাসা করলেন কিভাবে তিনি এত ইতিবাচক থাকতে পেরেছিলেন। মারিয়া উত্তর দিয়েছিলেন, আমি বিশ্বাস করি যে দয়া এবং কৃতজ্ঞতা অন্ধকারতম দিনগুলিকে আলোকিত করতে পারে। আমাদের অনেক কিছু নাও থাকতে পারে, কিন্তু আমাদের একে অপরের আছে, এবং এটিই যথেষ্ট। এলিজা ভারাক্রান্ত মন নিয়ে মারিয়ার বাড়ি ছেড়ে চলে গেল। তিনি বুঝতে পেরেছিলেন যে সত্যিকারের সম্পদ তার সম্পদে নয়, বরং মানুষের আত্মার সমৃদ্ধিতে রয়েছে। মারিয়ার অটল উদারতা দ্বারা অনুপ্রাণিত হয়ে এলিজা একটি পার্থক্য করার সিদ্ধান্ত নেন। এলিজা একটি সম্প্রদায়ের সমাবেশের আয়োজন করেছিল এবং গ্রামবাসীদের একে অপরকে সাহায্য করার জন্য উৎসাহিত করেছিল। তিনি মারিয়ার কুটির মেরামত করতে এবং অভাবী অন্যান্য পরিবারের জন্য একটি তহবিল শুরু করেছিলেন। এলিজার নেতৃত্বে অনুপ্রাণিত গ্রামবাসীরা একত্রিত হয়ে তাদের সম্প্রদায়কে পরিবর্তন করে। মারিয়ার কুটিরটি পুনর্নির্মাণ করা হয়েছিল এবং তিনি কৃতজ্ঞতায় অভিভূত হয়েছিলেন। তিনি এলিজাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনার উদারতা আমাদের দেখিয়েছে যে আমরা একা নই। একসাথে আমরা যে কোনো কষ্ট কাটিয়ে উঠতে পারি।